আসসালামু আলাইকুম। রান্নায় সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি বাসায় খুব সহজ পদ্ধতিতে এক কষানিতে গরুর গোশত রান্না করে দেখাবো। প্রথমেই আমি 1 কেজি গরুর গোশত ধুয়ে নিয়েছি। এরপরে হাফ টেবিল চামচ লবণ, হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ নিয়েছি আদা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আমি প্রথমেই কড়াইতে তেল গরম করে মশলা আপনার তেজপাতা ও 4-5টি দারচিনি দিয়ে দিলাম। দারচিনি ও তেজপাতা ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা দিব। অনেক সময় আমি যদি বাটা মশলায় বেশি পানি থাকে তাহলে সেক্ষেত্রে আমি আগেই মশলাটা দিয়ে নেই, দিয়ে পানিটা টানিয়ে নেওয়ার পরে আমি বাকি যে তেলটা থাকে ওইটা দিয়ে দেই। প্রয়োজন হলে আপনি এভাবে নিতে পারেন। সাধারণত গরম তেলের মধ্যে বাটা মশলাটা দিলে অনেক ছিটে ওঠে এবং আশেপাশে তেলটা ছড়িয়ে যায়। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবেই করবেন। আজ আমার যেভাবে সুবিধা হয়েছে আমি সেইভাবেই করেছি। আপনারা বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে যে গুঁড়া মশলাগুলো আছে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে ভুনে নেব। ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমি যে গোশতটা ধুয়ে রেখেছি সেই 1 কেজি গরুর গোশত ছোট ছোট পিস করে, যেহেতু রেগুলার বাসায় খাওয়ার গোশতগুলো একটু ছোট করে পিস করে নিলে ভালো হয়। আমার বাসায় ছোট পিস করা গরুর মাংসই বেশি পছন্দ করে। এই জন্য আমি ছোট পিস করে গরুর গোশত ধুয়ে কেটে নিয়েছি। এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সাথে কিছু আলু কেটে নিয়েছি। আপনি যদি প্রয়োজন মনে করেন আলু দিবেন, না হয় আপনি আলু দিবেন না। সাধারণত আমি বাসায় আলুটা পছন্দ করি, আমার বাচ্চারাও আলুটা পছন্দ করে। এই জন্য আমি গরুর গোশে সবসময় কিছু আলু দিয়ে থাকি। তবে কিছু কিছু রান্নায় কিন্তু আলুটা অত বেশি ভালো লাগে না, অনেকে আলু পছন্দ করে না, চাইলে আপনারা আলু না দিতে পারেন। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আপনারা যখন গোশত থেকে একটা ঝোলের পানি বের হবে তখন অবশ্যই চেষ্টা করবেন ঢেকে দিয়ে রান্নাটা করতে। আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, এগুলো আমি হামানে গুঁড়ো করে গোশের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে কষিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সাধারণত এই রান্নাটা করলে সবসময় একটা ননস্টিক প্যানে রান্না করি, যেন ঢাকনাটা ভালোভাবে দমে রান্না করা সম্ভব হয়, কিংবা রাইস কুকারের প্যানেও অনেক সময় রান্না করি। আপনাদের সুবিধার্থে আমি রান্না করে দেখালাম। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে রান্না করবেন। এবং এই রান্নাটা একদম ভুনা ঝোলটা যখন ভুনা ভুনা হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখনই রান্নাটা আমি স্টপ করব এবং এটা একটা পরিবেশন পাত্রে ঢেলে আমি পরিবেশন করব। আমার বাসায় এই রান্নাটা সবাই ভীষণ পছন্দ করে। এটা খুব সময় নিয়ে রান্না করতে হয় এবং মশলাটা খুব ভাজা ভাজা হয়, কষানো গোশের মতোই খেতে কিছুটা লাগে। আমি ট্রাই করছি, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, সবাইকে নিয়ে খাবেন। রমজানে সবাই আনন্দের সাথে উপভোগ করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমাকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।